আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের সমস্ত জাহিলিয়াতকে কুফিঘাত করে সেই সমস্ত জাহিলিয়াতের সমস্ত কার্যক্রমকে বাতিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর মহাগ্রন্থ আল কোরআন নাযিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন সেটা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা এগুলো হরফে মুকাত্তার, এগুলোর একমাত্র অর্থ, এগুলোর একমাত্র ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলা পূর্ব আয়াতের মধ্যে বললেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, নবী আপনার উপর আমি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করলাম। এই কারণে নাযিল করলাম যেন এই আয়ামে জাহিলিয়াতের সমস্ত জাহিলি কর্মকাণ্ড পাপাচার থেকে মানুষ যেন আল্লাহর পথে তথা আলোর পথে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আলোয় এবং আলোচক নিয়ে আসছেন দুর্গাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক হযরতে মাওলানা মোহাম্মদ নূর সিদ্দিকী সাহেব। ওনাকে কোরআন এবং হাদিস থেকে হক কথা, মূল্যবান কথা পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم. أو
كما عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى علي سيدنا दरगाहे अकुल है दुनिया को सिर दे, दरगाहे अकुल है दुनिया को सिर दे। दरियाए मोहब्बत रसूल हर दम डूब दे। बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. গোপীনাথপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, হাজার হাজার আলমের উস্তাদ, দুর্গাপুর বাজার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব মাদ্রাজুল আলী। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সভাপতি মহোদয়কে দুনিয়ার যাবতীয় বালা মুসিবত, জটিল কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করে এবং সেই সাথে আজকের সভাপতি মহোদয়ের আল্লাহ তাআলা যেন হায়াতে তৈয়বা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ হযরত কারি আফতাব আহমেদ মাদ্রাজুল আলী। আল্লাহ তাআলা হযরতকে আজকের এই মাহফিলের জন্য কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকের এই মাহফিলের দ্বিতীয় আলোচক, সুদূর সুন্দরগঞ্জ থেকে আগত হযরত মাওলানা মোহাম্মদ মুশিউর রহমান মাদ্রাজুল আলী। আল্লাহ তাআলা ওনাকেও আজকে এই মাহফিলের জন্য এবং আমাদের সকলকে আজকের এই মাহফিলের জন্য কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আছেন উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণোন্নতা প্রিয় মা ও বোনেরা, সকলের উপর রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর যাবতীয় বলা মুসিবত থেকে হেফাজত করে আজকে আকাশের নিচে এবং জমিনের উপরের সর্বশ্রেষ্ঠ জায়গা তথা জান্নাতের বাগানের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের উপর, যে মহামানবের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলে এহকালে শান্তি এবং মৃত্যুর পরে মুক্তি পাওয়া সম্ভব, সেই মানবতার মুক্তির দিশারি নবীর শানে সালাতু সালাম পেশ করার লক্ষ্যে সকলেই পড়িলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসও পাঠ করেছি। এর আলোকে সংক্ষেপে কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে যারা জীবন নিয়ে এসেছে তারা একদিন না একদিন এই দুনিয়ার জীবনকে অতিবাহিত করে মৃত্যুর মাধ্যমে পরকালে পাড়ি দিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলুন, এই কথাটা সঠিক না ব্যাঠিক? মৃত্যু হবে নিশ্চিত, এবং মৃত্যুর পরে আমাদেরকে কবরে পাড়ি দিতেই হবে। মহান রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন এক সময় নাজিল করেছিলেন যেই সময়টা কিন্তু আমাদের মতো এই সময়ের মতো স্বাভাবিক সময় ছিল না। সেই সময় ছিল নারীদের অপমর্যাদা। কোন কন্যা সন্তান কোন পরিবারে জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত কবর দেওয়া হতো। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সহ নানান ধরনের অপকর্ম, দেবদেবীর মূর্তি পূজা সহ এমন কোনো অপরাধ, এমন কোনো পাপাচার সেই সময় সংগঠিত হয় নাই যে সময়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছিলেন। এমন একটা সময় আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন বিশ্ব নবীর উপরে। আমার বন্ধুগণ, এই কোরআন নাজিল করলেন যখন আইয়ামে জাহেলিয়াতের সময়, যখন এমন কোনো পাপ কাজ ছিল না যে সেই সময় সংগঠিত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের সমস্ত জাহেলিয়াতকে কুফিঘাত করে সেই সমস্ত জাহেলিয়াতের সমস্ত কার্যক্রমকে বাতিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন সেটাও বলেছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা এগুলো হলো হরফে মুকাত্তাত। এগুলোর একমাত্র অর্থ, এগুলোর একমাত্র ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলা পূর্বদায়াতের মধ্যে বললেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, নবী আপনার উপর আমি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করলাম। এই কারণে নাজিল করলাম যেন এই আইয়ামে জাহেলিয়াতের সমস্ত জাহেলি কর্মকাণ্ড, পাপাচার থেকে মানুষ যেন আল্লাহর পথে তথা আলোর পথে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এই সময়টাকে আল্লাহ তাআলা অন্ধকারের যুগ বলেছেন। মানে এক একটা পাপ কাজ যেন এক একটা অন্ধকারের মতো। আল্লাহ তাআলা সেই অন্ধকার থেকে মানুষদেরকে হেদায়েতের আলোর পথে নিয়ে আসার জন্য এই কোরআনুল কারীম নাজিল করলেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিলেন। দাওয়াত দিতে গিয়ে তিনি অনেক নির্যাতনের শিকার হলেন। কিন্তু বলুন তো দেখি, বিশ্ব নবীর উপর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যত নির্যাতন করা হয়েছিল, বিশ্ব নবী কি কোনোদিন কোরআনের দাওয়াত দেওয়া থেকে বিরত থেকেছিলেন নাকি? কি থেকেছিলেন? তিনি এক পর্যায়ে কোরআনের দাওয়াত দিতে দিতে আবু জেহেল, উতবা, সাইবা সহ যত কাফের মুশরিক তার বিরোধিতা করেছিল, সব ষড়যন্ত্রকে অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই বিজয় করলেন। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহর সিদ্ধান্ত হলো
আবু জেহেল, উতবা, সাইবা, কাফের মুশরিকরা, বিশ্ব নবীর শত্রুরা, তারা চিন্তা করেছিল যে এই বিশ্ব নবীকে যদি হত্যা করা যায়, এই কোরআনের পথটা রুদ্ধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য তারা বিশ্ব নবীকে শেষ পর্যন্ত হত্যা করার ষড়যন্ত্র করেছিল। এই কারণেই যেন এই কোরআনের দাওয়াত যেন তিনি বাস্তবায়ন করতে না পারেন, এই জন্য তারা সর্বশেষ চেষ্টা বিশ্ব নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো ভিন্ন। আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই সত্তা, যিনি বিশ্ব নবীকে সত্য দিন সহ এই পৃথিবীর বুকে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। এই কারণে এই বিশ্ব নবীর মাধ্যমে যেন দুনিয়ার সমস্ত ধর্মকর্ম বাতিল হয়ে সমস্ত ধর্মকর্মের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম নামক ধর্মকে মানবতার বিশ্বের জন্য সবচেয়ে উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ইসলামের বিরোধিতা যত করা হয়েছে, ইসলামের শক্তি তত কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমার বন্ধুগণ, যে কারণে কোরআন নাজিল করা হলো, বিশ্ব নবী থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যারা এই কোরআন মানবে, কোরআনের বিধান মতো নিজের জীবনকে পরিচালিত করবে, তারাই কেবলমাত্র মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে। কোরআন ছাড়া, দা হোলি কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন, কোরআন হলো আমাদের সংবিধান। এই কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলুক, কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলুক, এটা কি আপনারা চান কি চান না? আলহামদুলিল্লাহ। এই কোরআন দিয়ে যদি বাংলাদেশের আইন যদি চালু করে, এটা যদি চান, তাহলে অবশ্যই আপনাকে আমাকে ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত থাকতে হবে। শুধু ঘরে বসে থাকে কোরআনের আইন চালু হোক, এই চিন্তা ভাবনা করে কিন্তু কোনো লাভ হবে না। আমাদের কি অবশ্যই এই কোরআনের রাজ কায়েমের জন্য সে অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে, চেষ্টা করতে হবে। তবেই হয়তো বা আল্লাহ তাআলা আমাদের এই রাষ্ট্রের মধ্যে কোরআনের বিধান কায়েম করবেন। আমার বন্ধুগণ, যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত গুরুত্বপূর্ণ কি আয়াত! কোরআনের সব আয়াতই গুরুত্বপূর্ণ। তারপরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেটা উপস্থাপন করেছেন, যে আপনি আমি যে কর্মগুলো করব, যে কাজগুলো দুনিয়ার মধ্যে করব, এই কাজগুলো যদি সমর্থন আল্লাহ তাআলা না করেন, এই কাজগুলো যদি ইসলাম সমর্থন না করেন, কোরআন সমর্থন না করেন, তাহলে বুঝতে হবে এই কাজগুলো ভালো কাজ নয়, এই কাজগুলো অবশ্যই পাপের কাজ। এগুলোর জন্য আপনি আমি আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হব। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু ইসলাম ধর্মের পরিচয় দিয়ে, মুসলমান পরিচয় দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকামগুলো যদি সঠিকভাবে আমরা মেনে চলতে না পারি, এমনি এমনি আমরা মুসলমান পরিচয় দিচ্ছি, এমনি এমনি আমরা নিজেকে ইসলাম ধর্ম অনুসারী পরিচয় দিচ্ছি, কিন্তু ইসলামের অসংখ্য বিধান আমরা মুসলমান হয়ে মানি না। কথা বলুন ঠিক কিনা? এর জন্য জবাবদিহি করতে হবে। আমি বিভিন্ন দোকানে, রাস্তায় চলাফেরা করা
সমস্ত ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা আজকের এই সৌভাগ্যময় মুহূর্ত তথা জান্নাতের বাগিচা আল্লাহর ফেরেশতার ক্যামেরায় যেন আপনি বাদ না যান, এই জন্য মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগিচায় এসে বসে পড়ুন। আমার বন্ধুগণ, কর্তৃপক্ষ এত কষ্ট করে হাজার হাজার টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু আপনারা এসে যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এর দিক থেকেও আপনাদের অনেকের অলসতা দেখা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ফয়সালা যখন আপনার কাঠগড়ায় দাঁড় করাবেন, আপনি যদি এই প্যান্ডেলের ভিতরে থাকেন, এই প্যান্ডেলের ভিতরের ছবি আল্লাহ তাআলার ফেরেশতা আপনার সামনে উপস্থাপন করবে। আর যদি বাহিরে থাকে, আপনি কিন্তু বাহিরে থাকার কারণে আল্লাহর নাফরমানির খাতায় পাপের অর্থাৎ পাপের খাতার মধ্যে আপনার নামটা কিন্তু এই মুহূর্তটা লিপিবদ্ধ থাকবে। তাহলে আপনারা কি চান যে এই সময়টা যেন আল্লাহ তাআলা আমরা ভালো জায়গার মধ্যে যেন তার সামনে উপস্থাপন হতে পারি, না চান যে আমরা এই সময়টা শয়তানের বুদ্ধি শুনে মাহফিলের প্যান্ডেল থেকে দূরে খেয়ে অযথা ঘোরাফেরা বিভিন্ন গল্প গুজব করে আমরা পাপের পাল্লাটা ভারী করি? তাই সকলকে বিনীত অনুরোধ করছি, আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। যে কথাটা বলতেছিলাম, আপনার আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ডের মধ্যে যে সমস্ত কর্মকাণ্ড কোরআন সমর্থন করবে, ইসলাম সমর্থন করবে, হাদিস সমর্থন করবে, নিঃসন্দেহে জানবেন যে ওই কাজগুলো আপনার নেক কাজ। এই নেক কাজগুলো যত বেশি করবেন, নেক কাজ করার কারণে নেকির পাল্লা ভারী করে দিবেন কে? কে ভারী করে দিবে? আল্লাহ। এখন বলুন তো দেখি, আমাদের সমাজে যারা জেনা করে, ব্যভিচার করে, জেনা ব্যভিচার কি ইসলাম সমর্থন করে? ইসলাম যেহেতু সমর্থন করে না, সেহেতু নিঃসন্দেহে এটা পাপের কাজ। আচ্ছা বলুন তো দেখি, যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা 82 থেকে 83 বার নামাজের কথা কোরআনে বললেন, সেই নামাজ মুসলমান হয়ে যারা পড়ে না, আচ্ছা ইসলাম কি নামাজ পড়তে বলেছে না না পড়তে বলেছে? ইসলাম যদি পড়তে বলে আর সেই নামাজ যদি কোনো মুসলমান না পড়ে, এই নামাজ না পড়ার কারণে তার আমলনামায় এই নামাজ না পড়ার কারণে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে ইচ্ছা করে, 1 হোক বা দোজক খাটতে হবে। কিতাবের মধ্যে এসেছে 1 হোক বা দোজক মানে হলো 83 বছর 4 মাস। তাহলে 83 বছর 4 মাস যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করার জন্য হয়, 5 ওয়াক্ত নামাজের 5 দিয়ে 83 গুণ দেন, কত হোক বা দোজক তাকে খাটতে হবে। এইভাবে যারা নামাজ না পড়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে সময়টা কাটিয়ে দিচ্ছে, বলুন তো দেখি তার পাপের পাল্লা ভারী হচ্ছে না হালকা হচ্ছে? আপনারা কি চান যে আপনার পাপের পাল্লা ভারী হোক? কি চান? তাহলে বলুন তো দেখি, যে লোকটা ইসলাম ধর্মের অনুসারী হয়ে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে নামাজ পড়ে না, ওই লোকটা কি ইসলামের মধ্যে পড়ে না ইসলামের বাহিরে যায়? এখনো মসজিদগুলোর মধ্যে 5 ওয়াক্ত নামাজে মুক্তাদি খুঁজে পাওয়া যায় না। ওই ঘুরে ফিরে এলাকার বয়স্ক মুরব্বী লেভেলের যে লোকগুলো, ম্যাক্সিমাম মধ্যে ওই তারাই শুধু আসে। তাছাড়া অনেক সুন্দর চেহারা, যৌবন বয়স নিয়ে সুন্দর আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত ভক্ষণ করে জীবনকে পরিচালিত করতেছে, কিন্তু তারা মসজিদের মধ্যে নামাজের জন্য আসতে চায়। এটাই যদি হয়,
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবীকে স্বয়ং বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা স্বয়ং বিশ্ব নবীকে ঘোষণা করে দিলেন, বিশ্ব নবীর কাছে মেসেজ পাঠিয়ে দিয়ে বললেন, ও নবী, আপনি তেলাওয়াত করুন, আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছি আপনি সেই কিতাব তেলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। নিজে নামাজ পড়ুন, সমাজের মধ্যে পরিবারের মধ্যে নামাজ কায়েম করার চেষ্টা করুন। কেন? এই নামাজ যদি আপনি কায়েম করে যান, এই নামাজ যদি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই নামাজ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে পরিবারকে, ব্যক্তি জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে সমস্ত খারাপ কাজ থেকে ইবাদত করে। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ হলো যত ইবাদত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নামই হলো নামাজ। এই নামাজ যদি কেউ জীবনে না পড়ে, নামাজ ছাড়া দুনিয়ার জীবনে সমস্ত ভালো কাজ যদি সে শেষ করে দেয়, কিন্তু তার জীবনে যদি নামাজ না থাকে, ওই ভালো কাজ দিয়ে আল্লাহর পরপারে আল্লাহর কাছ থেকে সে রেহাই পেতে পারে। কথাটা কি বুঝাইতে পেরেছি? দান করছেন, সদকা করছেন, একেবারে লক্ষ কোটি কোটি টাকা দান করছেন, ভালো কাজ করছেন, কিন্তু আপনার জীবনে নামাজ নেই, আপনার ওই সমস্ত আমলের 4 পয়সার দাম আল্লাহর কাছে নেই। কেন নেই? তার কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যেহেতু নামাজ কেবলমাত্র মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে ইবাদত করবে, এই নামাজ কিন্তু মানুষকে এই যাবতীয় পাপাচার, অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে যেহেতু মানুষকে ইবাদত করবে, সেই কারণে যে ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু ভালো মানুষ হিসেবে সমাজের মধ্যে পরিচিতি লাভ করতে চায়, কঠিনকালে আল্লাহর খাতায়, তাদের ভালো মানুষের খাতায় তাদের নাম থাকে না। তার কারণ কিয়ামতের দিন, কিয়ামত যখন সংগঠিত হয়ে হাসরের ময়দানে যখন মানুষের বিচার ফয়সালা করার জন্য সমস্ত মাখলুককে যখন একত্রিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিন এবং ইনসান তথা জিন এবং মানুষ ছাড়া সমস্ত কিছুকে মাটি হয়ে যাওয়ার অনুমতি দিবেন। আল্লাহ বলবেন, কুনতু তুরাবা, তোমরা সব কিছু মাটি হয়ে যাও, আজকে আমি হিসাব নিব জিন এবং মানুষের। এইভাবে আল্লাহ তাআলা যখন জিন এবং মানুষের হিসাব নেওয়া যখন শুরু করবেন, সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ তাআলা নেবেন, সেই হিসাবটার নামেই হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেবে আল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবেন, যে বান্দা দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়েছো কিনা। তাহলে বলুন তো দেখি, নামাজের হিসাব যদি প্রথমে নেয় আর বেনামাজিরা যদি প্রথম স্টেপেই ধরা খায় নামাজ না পড়ার কারণে, পরবর্তী স্টেপ পার হওয়ার তার কোনো উপায় থাকিবে? তার কারণ প্রথম রাস্তা যদি, প্রথম স্টেপ যদি সে পার হতে পারে, পরবর্তী স্টেপগুলো তার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আর প্রথমে যে আটকা পড়বে তার জন্য পরবর্তী স্টেপে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ পড়বেন, মসজিদগুলো মুক্তাদি যেন দিন দিন বৃদ্ধি পায়। শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজে নামাজ পড়বেন, নিজের স্ত্রী, পুত্র, সন্তান সকলকে নামাজের আদেশ দিবেন। এইভাবে পড়তে গিয়ে একটা পরিবারকে নামাজি পরিবার বানাবেন। এইভাবে যদি নামাজি পরিবার যদি আপনি একটা পরিবারকে বানাতে পারেন, ওই পরিবারের কোনো লোক সহজে খারাপ কাজ করতে পারে না। কেন? কেন আল্লাহ তাআলা
বলেছেন যে এই নামাজই একমাত্র মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। তার কারণটা হলো আল্লাহ রসুল বলেছেন লাওয়ান্না নাহরান, আল্লাহ রসুল বলেছেন লাওয়ান্না নাহরান বিবাইতি পাবেন, কোন মানুষের ঘরের সামনে কিংবা বাড়ির সামনে যদি কোনো একটা পুকুর থাকে, কুল্লু ইয়াউমিন ইয়াগতাসিলু খামসাতি মাররা, আর ওই পুকুরের মধ্যে যদি একটা মানুষ দিনে যদি 5 বার গোসল করে, 5 বার গোসল করার কারণে হাল দ্বারা নেই সাইয়ন, ওই মানুষটার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ রসুল দেখেন কিভাবে উপমা দিয়েছেন, নামাজের গুরুত্ব বর্ণনা করতে তিনি বলেছেন কোনো মানুষের বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে কিংবা যদি নদী থাকে, আর ওই লোকটা যদি তার শরীরের ময়লা পরিষ্কার করার জন্য ওই পুকুরে দৈনন্দিন 5 বার গোসল করে, হাল দারানিহি সাইয়ুন, ওই লোকটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? কি পারে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাহাবীরা জবাব দিলেন, বিশ্বনবী যখন সাহাবীদেরকে বললেন এইভাবে, যদি কোনো মানুষ যদি দৈনন্দিন জীবনে কোনো পুকুরে 5 বার গোসল করে, তার জীবনে তার শরীরের মধ্যে যেভাবে ময়লা থাকতে পারে না, ময়লা অবশিষ্ট থাকতে পারে না, ঠিক তেমনিভাবে কোনো বান্দা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় তার ফেরেশতার মাধ্যমে কোনো পাপ লেখাতে পারে না। তার মানে আপনি যদি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত মধ্যবর্তী জায়গায় যত সগীরা গুনাহ করবেন, আপনি ফজরের নামাজ পর যখনই জোহরের নামাজ পড়বেন, ফজর টু জোহর এই সময়কার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আবার জোহর থেকে আসর পর্যন্ত যদি আপনি সগীরা গুনাহ করে থাকেন, আসরের নামাজ পড়ার কারণে আপনার এই মধ্যবর্তী জায়গার পাপটা আল্লাহ মোচন করে দেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন সারাদিন চলে যায়, সারাদিনে ওই 5 ওয়াক্ত নামাজির আমল নামায় কোনো পাপ থাকতে পারে? আমার বন্ধুগণ, এই জন্য নামাজ পড়বেন। আর একটা চিন্তা করবেন, দুনিয়ার মধ্যে যা কিছু মনে যা চায় তা করা যাবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটি মুহূর্তের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। 1 সেকেন্ডের হিসাব দেওয়া থেকে আল্লাহর কাছে আমরা বাদ পড়ে যাব না। আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেছেন প্রতিটি মানুষের কাদের মধ্যে 2 জন ফেরেশতা আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছি, দায়িত্ব দিয়েছি। এই ডান কাঁধ এবং বাম কাঁধের মধ্যে প্রত্যেক মানুষের সমস্ত কর্মকাণ্ড প্রতিটি মুহূর্তে যা কিছু মানুষ করে আমার ফেরেশতারা সেটা তাদের কর্ম লিপিবদ্ধ করে। ডান কাঁধ এবং বাম কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা আমরা জীবনে যত ভালো কাজ করি ওই ফেরেশতা লিখতেছে, আর বাম কাঁধের ফেরেশতা যত খারাপ কাজ করি এই খারাপ কাজগুলো ওই বাম কাঁধের ফেরেশতা লিখতেছে, চলছে সমানে। এটাই যদি অবস্থা হয়, বলুন তো দেখি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন বিচারের কাঠগড়ায় যখন দান করে আপনাকে আমাকে আমলনামা হাতে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এইভাবে যখন আমলনামা যখন আপনার আমার হাতে দিবেন, দেওয়ার পরে আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি কখন কোন অবস্থায় কি করেছো, ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো, এই যে তোমার আমলনামা তোমাকে দিয়ে দিলাম, এই আমলনামা দেখে বান্দা তুমি হিসাব করো, আজকে তুমি জান্নাতে যাওয়ার জন্য উপযোগ্য নাকি জাহান্নামে যাওয়ার উপযোগ্য। ওই দিন আমলনামা পাওয়ার পরে যারা পাপাচারী ব্যক্তি, দুষ্কৃতী ব্যক্তি,
ওই সময় তারা সুযোগ নেবে এই মহা সত্য কথাগুলোকে অনেকে অস্বীকার করার চেষ্টা করবে। যারা পাপ করতে করতে নিজের জীবনকে ধ্বংস করেছে, এমন অবস্থায় মৃত্যুর পর্যায়ে গিয়ে পরপরে পাড়ি জমিয়েছে, এই সমস্ত পাপাচার ব্যক্তিরা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার ফেরেশতা যে আমলনামা লিখেছে আমার এই খারাপ কাজগুলো তো আমি করি নাই, তোমার ফেরেশতা এগুলো মিথ্যা কথা লিখেছে। আমার বন্ধুগণ, যারা দুনিয়ার মধ্যে বাটপাড়ি করতে করতে নিজের জীবনকে শেষ করে দিয়েছে, এই সমস্ত কিছু বাটপাড়ের আল্লাহর সাথে বাটপাড়ি করার চেষ্টা করবে, আল্লাহর সাথে বাটপাড়ি করবে, বলবে আল্লাহ এগুলো তোমার ফেরেশতা মিথ্যা লিখেছে, এগুলো তো আমি জীবনে করি নাই। যখন এইভাবে অস্বীকার যাবে, অস্বীকার যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মুখে সিলমোহর মেরে দিবেন। যারা অস্বীকার যাবেন, আল্লাহ তাআলা মুখের মধ্যে সিলমোহর যখন মেরে দিবেন, ওই পাপাচার ব্যক্তি তখন আর মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের দুই হাতগুলোকে কথা বলার জন্য অনুমতি দিবেন। এই দুই হাত কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন যখন ওই সমস্ত পাপী বান্দাদের মুখের মধ্যে সিলমোহর মেরে দিবেন মিথ্যা কথা বলার কারণে, তখন যখন প্রত্যেকের দু হাতগুলো যখন কথা বলতে থাকবে সত্য কথাগুলো, এই কথাগুলোর পক্ষে আমাদের প্রত্যেকের দুই পাগুলো সাক্ষ্য দিতে থাকবে। অর্থাৎ আমরা জীবনে যারা অস্বীকার করবে, আল্লাহর সামনে তাদের মুখে সিলমোহর মেরে দিবেন, তখন মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। আল্লাহ দুই হাতকে কথা বলার অনুমতি দিবেন। যখন দুই হাত কথা বলবে, ওই পাপী বান্দা দুনিয়ার জীবনে যত অপকর্ম করেছে সব কিছু ঠাস ঠাস করে বলে দিতে থাকবে, আর এই কথাগুলোর পক্ষে প্রত্যেকের দুই পা সাক্ষ্য দিতে থাকবে। তাহলে বলুন তো দেখি, এই দুনিয়ার জীবনে হাজারো পাপের কাজ করে মন যাহা চায় তাহা করে, আল্লাহর সামনে কি বাটপাড়ি করার সুযোগ থাকবে? কি থাকবে? এখন চিন্তা করুন তো, এই অবস্থা যদি হয়, আর আল্লাহ প্রতিটি মুহূর্তের কর্মকাণ্ড যদি লিপিবদ্ধ করে করতেই থাকে ফেরেশতারা, তাহলে চক্ষু বন্ধ করে হিসাব করতে থাকুন। এই অদ্যাবধি জীবন পর্যন্ত জীবনে বেশি বেশি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? আমরা প্রত্যেকে কিন্তু আমাদের হিসাবের জন্য যথেষ্ট। আমরা যদি চক্ষু বন্ধ করে হিসাব করি, জীবনে পাপের পাল্লা ভারী করেছি না নেকির পাল্লা ভারী করেছি, এটা চক্ষু বন্ধ করে সব কিছু অটোমেটিক ভেসে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আল্লাহর শরিয়া ভিত্তিক, আল্লাহর দেওয়া বিধান ভিত্তিক পরিচালনা করতে হবে। কোরআন হাদিস মোতাবেক পরিচালনা করতে হবে। নিজের মন চায় জিন্দগি পালন করা যাবে না, নিজে মন যা চায় সেটা করা যাবে না। এই কারণেই করা যাবে না, প্রতিটি মুহূর্তের কর্মকাণ্ড যেহেতু ফেরেশতা লিখতেছে, এই জন্য যা ইচ্ছে তাই করা যাবে না। এখন হিসাব করুন, আপনি জীবনে যদি কথা বলতে যান, সেই কথাটা যদি কথার ফাঁকে ফাঁকে যদি আপনি কাউকে গালিগালাজ করেন, ইসলাম তো গালিগালাজ সমর্থন করে না, কিন্তু আপনি কেন গালিগালাজ করবেন? ইসলাম তো সুদ খাওয়া পছন্দ করে না, ইসলাম তো সুদ বৈধতা দেয়, তাহলে আপনি কেন সুদ খাবেন? ইসলাম তো জিনা করার বৈধতা দেয় নাই, আপনি কেন জিনা করবেন? ইসলাম তো মিথ্যা কথা বলার বৈধতা দেয় নাই, আপনি কেন মিথ্যা কথা বলবেন? ইসলাম তো অন্যের জমির আইন কাটতে বৈধতা দেয় নাই, আপনি কেন সেটা করবেন? ইসলাম তো আপনাকে বলেছে আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান পর্দা করতে বলেছেন ইসলাম, আর আপনি যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে সন্তানদেরকে যদি পর্দায় চলাফেরা না করান, বলুন তো দেখি কাজটা ইসলামের মধ্যে করতেছেন না ইসলামের বাহিরে করতেছেন? একটু হিসাব করেন।
সবাই তো ঢালাওভাবে জীবন পরিচালনা করতেছেন, প্রতিদিন জীবনে আপনার কাজগুলো ইসলামের মধ্যে পড়ে না ইসলামের বাহিরে যায়, একটু কি হিসাব করে দেখেছেন? আমাদের পরিবারের মধ্যে পর্দার অবস্থা অত্যন্ত ন্যাক্কারজনক। অনেক মা বোন এসেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই পর্দা একটা ফরজ বিধান। আল্লাহ তাআলা সূরা নূরে বিস্তারিত এর বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনাতি